আমি গরিব মানুষ, আমি বড় জায়গায় থাকি, যদি ওরা আমার ছেলের চিকিৎসা না করে তাহলে আমরা আইনের আশ্রয় নেব। দালালের খপ্পরে পড়ে এক প্রবাসী ভাইয়ের, তার নাম মোহাম্মদ জিহাদ, বাবার নাম মোহাম্মদ বাবুল। এটা হচ্ছে আমাদের ভোলার তজুমুদ্দিন উপজেলার একেবারে মধ্য চাচড়ার মমতাজ মৌলবীর যে স্কুলটা আছে সেই স্কুলের একেবারে সাথেই। আপনার সাথে কি ঘটেছে একটু বলেন। আমার প্রথম নিচে নিয়ে একদিন বিমানবন্দর আটকা রাখছে, বিমানবন্দরের তেন পরে একদিন পরে নিচে নিয়ে পরে আবার আরেক দালালের দ্বারে দিছে, পরে আরেক দালালে পরে কদিন রাখছে। এক জায়গায় কথা ছিল আমার লগে ইয়ার কামে দেব, হাজি ক্যাম্পের কামে দেব। তারপরে আমারে কইছে ইয়ার কামে দিব, ওই যে সিনেমা হলের কামে দিব। সিনেমা হলের কামের কথা নিয়ে মরুভূমির মধ্যে নিয়ে হালাই দিয়েছে। তারপর আমি কইছি কাজ করুম না এই জায়গায়। পরে আমি লিটন কাদারে কল দিছি, এই তো কইছে কাজ করা লাগবে না। পরে আমার রাতকে একটা রুমের মধ্যে নি পরে পিড়াইছে, প্রথম কাজ করবি না কিল্লাই। দেখেন ওনাকে যে 5 দিয়ে আঘাত করছে, হয়তো ফেসবুকে সমস্যার জন্য আমরা দেখাতে পারতেছি না, একটু দূরে রাখেন কাকা। এই যে ওনার পায়ের যে বর্তমানে এই অবস্থা, যে কি হয়েছে তারপর আমি অনেকক্ষণ আমার অনেক কি অত্যাচার করছে, করার পরে বিড়ি টিড়ি কিনে দিছি। পরে তার বেশ আনতে পরে গেছে গা। পরে আবার আমি সকাল ফলে গেছি আনতে, যাওয়ার পরে মেহেদি বেদ্দারে গেছি। আবার কদিন পরে বাড়ি করে দিতে চাইছে রুমের তে, খানার টিয়া চাইতো। আমি টিয়া খরচ করে গেছি, আমি আবার খানার টিয়া দিয়ে মুখির লেগে। তারপরে বাড়ির থেকে খানার টিয়া নিয়ে দিছি। পরে কদিন রাখছে, পরে আবার পায়ের সমস্যা বাড়ি গেছে। তারপরে লিটন গাদ্দারে নিয়ে দিয়েছে। পরে আর কি আমার রাখা পরে এই সমস্যা বাড়া দিছে। যে দেখেন আমি একবারে নিঃস্ব হয়ে গেছি। এই যে আমি এই সমিতির থেকে আমি 2 লাখ টাকা উঠাইছি, 2 লাখ টাকা উঠাইছি। এই যে এই সমিতিতে, ব্রাক সমিতিতে 2 লাখ টাকা উঠাইছি। এই যে এই সমিতির থেকে 80,000 টাকার মতো উঠাইছি। এই যে সমিতি 80,000 টাকা, এই সমিতির থেকেও মানে কত 80,000 টাকা উঠাইছি। যে এই সমিতির থেকে 80,000 টাকা উঠাইছি। 4 লাখের উপরে উঠাইছি, 4 লাখের উপর উঠাইছি। এই যে আবার সমিতির বইগুলো, এই যে সমিতির বইগুলা 4 লাখের উপরে উঠাইছি। আমি আর সমিতি এলাকা দ্বারা আমি কোনো দেনা ফেনা টাকা পয়সা দিতে পারি না। তারপরে এই যে আমি এলাকার থেকে লাভের রূপে সুদের রূপে স্ট্যাম্প দিয়া, এই যে স্ট্যাম্প দিয়ে আমি আবার 2 লাখ টাকা লইছি। এই যে ছেলে আনছি, খরচা করছি। এই যে দেখেন এগুলো, এই যে সাদা ব্ল্যাক স্ট্যাম্পের উপর টাকা লই, এই যে আমি টাকা 2 লাখ টাকা লইছি। হ্যাঁ, আপনারা জানেন যে পুরো বাংলাদেশে দালালের খপ্পরে পড়ে হাজার হাজার পরিবারের একেবারে জীবন শেষ। আজ আমরা মূলত এই ভিডিওটি করেছি এজন্য, আপনারা জানেন যে উনি অনেকবার চেষ্টা করছেন যে দালালের মাধ্যমে সে সৌদি আরব গিয়েছে, সেই দালালের সাথে যোগাযোগ করে এই জিহাদকে, বাবুল ভাইয়ের ছেলে জিহাদকে আনার জন্য 3 মাসের উপরে তাকার করে ফেলে রাখছে। একটা পর্যায়ে দেখেন ওনাকে যখন দালাল এখান থেকে নেয়, তখন ওনাকে 3 মাসের সাপ্লাই ভিসা দিয়া এবং জাল ভিসা কইরা ওনাকে এখান থেকে নেওয়া হয় নাকি? হ্যাঁ, জাল ভিসা দিয়ে নিছে। কফিল টফিল কিছুই পায় নাই, কিছু পাই নাই। কফিল টফিল পার নাই না। পরে আল কাসিম এনতে 500 কিলো দূরে যায়, আল কাসিম যায়। পরে আমি এক্সিট লাগাইছি। এই যে জাল ভিসা 12 দিন শুধু ডাইলার ভাত খাইছি, আর ডাইলে চাইলে খাইতাম। আর হচ্ছে খানা পাইতাম না কোনো সময়, এক বেলা খাইতাম। তারপর হচ্ছে খানা দিত না, খানা দিত না, খানা টানা দিত না, খানা দিত না। 4 মাসের ভিতরে প্রতি দৈনিক 1 বেলা খাওয়ান দিছে। এক বেলাও খাওয়ান দিত না। অনেক সময় সারা দিন বসে থাকতাম, শুধু পানি খেয়ে থাকতাম। যারা আমাদের বাংলাদেশ থেকে প্রবাসে যেতে চান, ভালো একেবারে অথেন্টিক, যাদের কাছে বিশ্বাস করা যায়, তাদের মাধ্যমে, নিজের আপন লোক ছাড়া যাবেন না। অনেক সময় আপন লোকের মাধ্যমে যদি যাই, তারা টাকা খাওয়ার জন্য লোভে পড়ে একটা সাধারণ একেবারে গ্রামে থাকা সহজ সরল মানুষগুলার জীবন শেষ করে দেয়। আজকে দেখেন এই পরিবারটা প্রায় 6 লাখ টাকার উপরে ঋণ নিছে। তারা বলছে 6 লাখ টাকার উপরে ঋণ নিছে, এবং মানে প্রথম তো 4 লাখ টাকার মতো ঋণ নিয়ে তারা ওনাকে সৌদি আরব পাঠায়। যে গত কোরবানির ঈদে উনি গত 2025 সালের মার্চের 7 তারিখে এখান থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেয়।
সেখানে যাওয়ার পরে এই যে ওনার উপর যে অমানবিক টর্চার চালাইছে, যে দালালের মাধ্যমে গেছে, দালাল ওনার বাড়ির কাছে নাকি দালালের সাথে কথা বলছে, দালালেরা এখন ওনাদেরকে কোনো পাত্তা দেয় না। আমার ঘরে কোনো পাত্তা দিচ্ছে না। আমরা যদি কোনো কিছু, আমি কইছি আমার ছেলেটা চিকিৎসা কর, তাও তারা করতে চাচ্ছে না। আমার ছেলের 1.5 মাস হয়েছে বাংলাদেশে আনছি, আইনা অনেক ডাক্তারের কাছে গেছি, তারা যেগুলো রিপোর্ট দিছে আমি কিছু করাইছি। আর এখন টাকার জন্য আমি অনেকগুলো রিপোর্ট করাইতে পারতাছি না, পরীক্ষা করাইতে পারতাছি না। তারপরে ডাক্তার বলছে যে কেমোথেরাপি দেওয়া লাগবে, আমি টাকার জন্য থেরাপি দিতে পারতাছি না। ঢাকা আমি ইয়াতে লিয়ে গেছিলাম আপনার উত্তরা বাংলাদেশ মেডিকেলে, তখন সেখানে বলছে যে পাও কাটতে হালে দিতে হবে। তখন আমার ছেলেরও বলছে না, আমার ছেলে কান্দা কাটতে পর ওই জায়গা থেকে চলে আইছি, চলে বরিশাল সাগরদী মেডিকেলে ভর্তি করছি। এখন ওনারা চিকিৎসাতে করতে আছে, থেরাপি দিতে আছে। এখন আমি টাকার জন্য থেরাপিও দিতে পারতাছি না। 5টা 6টা পরীক্ষা দিছে, পরীক্ষাগুলো আমি করাইতে পারতাছি না। এর ব্যাপক টাকার দরকার, আমার কাছে কোনো কিছু নাই। আমি নিঃস্ব হয়ে গেছি। আমি পরের জায়গা থাকি, মসজিদের জায়গায় রয়েছে, মসজিদের জায়গা থাকি, বছরে 1000 টাকা দিই মসজিদকে। দেখেন উনি এখন যেখানে ঘরটা করছে ওনার অবশিষ্ট কোনো কিছু নেই। এটা মসজিদের একটা জায়গা, ভূমিহীন একটা মানুষ। তো ওনাকে আনার পরে আজ থেকে 1 মাস 15 দিন আগে যখন বিভিন্ন ডাক্তারের কাছে বাংলাদেশ মেডিকেল নিয়ে গেছেন, আবার বিভিন্ন বড় বড় যারা প্রফেসর লেভেলের একেবারে ডাক্তারের কাছে নেওয়ার পরে ডাক্তার তাকে বলছেন, প্রথমে অনেকে বলছেন নাকি ওনার পাটা কেটে ফেলে দিতে হবে। এটা শুনে উনিও কান্নাকাটি করছে। একটা বাবা যদি শুনে যে তার সন্তানের পা কেটে ফেলতে হবে, তখন তার কাছে এই ব্যাপারটা কতটা মর্মান্তিক। তখন তারা অন্য ডাক্তারের কাছে যাওয়ার পরে যেই বড় একটা থেরাপি এখন চলতেছে, এবং ওনার যেই বিভিন্ন আরো রিপোর্ট, সেই টেস্টগুলো উনি টাকার অভাবে করতে পারতেছে না। মানুষ তো মানুষের জন্য। আমি গরিব মানুষ, আমি বড় জায়গায় থাকি, যদি আমি খুব অসহায় নদী ভাঙ্গা মানুষ। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর একেবারে সুদৃষ্টি আকর্ষণ করেছি। এই যে জায়গাটার নাম আমরা বলেছি, আপনারা তাদের সাথে যোগাযোগ করে, এবং তজুমুদ্দিন থানার যে ওসি মহোদয় আছেন তারা একেবারে সুদৃষ্টি আকর্ষণ করেছি। এই ব্যাপারটা অন্ততপক্ষে আপনারা ইনভেস্টিগেশন করে এই জায়গায় এসে কেন দালালে তার কাছ থেকে এখানে মিথ্যা কথা বলে, কাজের কথা বলে সেখানে নিয়ে আরব দালালের কাছে ওনাকে সাব কন্ট্রাক্টে দেওয়ার পরে সেই দালাল 3টা 4টা দালালের কাছে বলে দেওয়ার পরে সেই দালাল তাকে অমানবিক নির্যাতন করে আজকে তার পায়ে টিউমার হয়ে গেছে এই লোকটা। আর এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করবেন। দালাল আপনারা একটু সাবধান হন, না হয় দেখেন যাদেরকে এই সমস্ত বিপদে পালান আপনারা দেশ থেকে নিয়ে, বাংলাদেশ থেকে নিয়ে, আপনারা কেউ এই দেশে আসতে পারবেন না। যত টাকা ইনকাম করেন না কেন, যত নেতা বুয়া ধরে আপনারা এই সমস্ত ব্যাপারগুলো আপনারা নর্মাল করার চেষ্টা করেন, সাধারণ মানুষ, এলাকার স্থানীয় মানুষ আপনাদেরকে ছাড় দিবে না। কারণ দালালের খপ্পরে পড়ে আজকে আমরা দেখছি আমাদের দেশের অসংখ্য মানুষ, তাদের জীবন, পরিবার, পরিজন শেষ।